আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রিপ্টো বার্নিং কি এবং ক্রিপ্টো বার্নিং এর কারণে কি কি সুবিধা সাধারণ পাবলিক এবং ইনভেস্টররা ভোগ করতে পারে। এমনকি ক্রিপ্টোকারেন্সি যখন বার্ন করা হয় তখন নির্দিষ্ট ক্রিপ্টো এর দাম কেন বেড়ে যায়। তো চলুন আমরা দেখব আসলে ক্রিপ্টো বার্নিং জিনিসটা আসলে কি এবং এটার সকল প্রক্রিয়া। তো ক্রিপ্টো বার্নিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কিছু সংখ্যক ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে রিমুভ করে দেওয়া হয় এবং এই মার্কেট থেকে যখন রিমুভ করে দেওয়া হয় তখন মার্কেটে একটা অভাব তৈরি হয় কয়েনের, যার ফলে কয়েনের মূল্য বৃদ্ধি পায়। এখন এই মার্কেট থেকে যে কয়েনটাকে রিমুভ করে দেওয়া হয়, অর্থাৎ কিছু পরিমাণ কয়েনকে যে রিমুভ করে দেওয়া হয়, তো এই রিমুভ করার প্রক্রিয়াটা আসলে কি, এটা কি কি নিয়ম ফলো করে রিমুভটা করতে হয়। যখন একটা কোম্পানি ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করে তখন তাদের একটা হোয়াইট পেপার থাকে, ওখানে লেখা থাকে যে আসলে আমরা এই পরিমাণ কয়েন বার্ন করব এবং এটা এতদিনের মধ্যে বার্ন করব। ঠিক আছে, তখন তারা যখন সময় আসে তখন এটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টকে এই তারা বার্ন করে দেয়। এখন বার্ন কিভাবে করে? বার্ন করে হচ্ছে আপনাকে তারা এই কয়েনটাকে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেয়, যে অ্যাড্রেসটা হচ্ছে ডেট অ্যাড্রেস, অর্থাৎ মরা অ্যাড্রেস। আমরা জানি যে মরা মানুষ কখনো লেনদেন করতে পারে না, ঠিক তেমনি এমন একটা অ্যাড্রেসে পাঠানো হয় যে অ্যাড্রেস থেকে আর কখনো লেনদেন হবে না, অর্থাৎ আপনার ওই অ্যাড্রেসের যে প্রাইভেট কি সেটা কেউই জানে না। এখন ওই অ্যাড্রেস থেকে লেনদেন হবে কি হবে না বা হয়েছে কি না সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। কিভাবে দেখবেন? এখানে ব্লকচেন এক্সপ্লোরার নামে একটা আছে, ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। তাছাড়া আপনি যদি সার্চ করেন যে কিছুদিন আগে বিএনবি কয়েনটাও কিন্তু হয়েছিল, আপনার বার্ন হয়েছিল। তো এই যে আপনি নেট থেকে দেখতে পারবেন যে কোন অ্যাড্রেসে এটাকে পাঠানো হয়েছে, অর্থাৎ বার্ন করা হয়েছে, এবং কি ওই অ্যাড্রেস থেকে কখনো কি আর লেনদেন হয়েছে কি না সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন, যেহেতু ব্লকচেন একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়া। তো আসলে এইটা করার ফলে সুবিধাটা কি হয়? প্রথম সুবিধাটা হচ্ছে মার্কেটে একটা স্কার্স অভাব তৈরি হয়, যার ফলে মার্কেটে কয়েনের প্রাইস বৃদ্ধি পায়। তারপরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য, তারপরে এই যে স্টেবল প্রাইস মেনটেন করার জন্য। তাছাড়া আরও অনেক কিছু আছে, যেমন এই যে মার্কেট তো ক্রিপ্টো মার্কেট মানেই তো ভলিটাইল। তো এই ভলাটাইল মার্কেটকে আর নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই কয়েনকে বার্ন করা হয়। তাছাড়া আরও আছে, যেমন যারা ইনভেস্ট করে তাদের ট্রাস্ট বা কনফিডেন্স অর্জন করার জন্য কিন্তু এই কয়েনকে পোড়ানো হয় বা রিমুভ করে দেওয়া হয়। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাকে স্বাগতম জানাবো। অবশ্যই সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।